আলহামদুলিল্লাহ আমাদের পুরান ঢাকাতে সারা রাত্র ৩টা বাজে এখন কত খাবারের কত ভালো ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ মেনু আসার পরে সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকে কাচ্চি খাবো। তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা না বাড়িয়ে সকলেই বলল যে ঠিক আছে কাচ্চি খাওয়া যায়। তো আমরা কাচ্চির অর্ডার দিয়ে দিলাম। এত ভালো আপনারা মানে খাবারটা যখন আমরা খাইতেছিলাম তো সবাই বলাবলি করতেছিলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাবার, যতটা চেয়েছিলাম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক ভালো হয়েছে। এটা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আল্লাহ ধৈর্যের ফসল আমাদেরকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে আমরা খেয়েছি, যেহেতু এটা হচ্ছে সাহারির খানা। আমরা এখন খাইতেছি, এখন হচ্ছে ৩টা ১০ বাজে রাত্র। তো আমরা সাহারির জন্য খাইতেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে প্ল্যান করেছিলাম আমরা ৩০০ ফিট গিয়ে সাহারি খাবো। তো আলহামদুলিল্লাহ সেই কথা অনুযায়ী মুফতি মাহাদি হাসান ভাই বাইক নিয়ে আসছে, মুফতি এনায়েতুল্লাহ বাইক নিয়ে আসছে, তারপর হাফেজ রবুল ইসলাম, ৩জনে ৩টা বাইক নিয়ে আসছে এবং ৩জনের সাথে আমরা আরো ৩জন, মোট ৬জন আমরা রওনা করেছি ৩০০ ফিট গিয়ে আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ। তো আসলে আমাদের রাস্তা একটু জ্যাম ছিল, যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা যখন ৩০০ ফিট গিয়ে পৌঁছি তখন হচ্ছে ১২টা ৩০ বাজে। তো এই যে দেখেন আমরা দাঁড়িয়ে আছি, কথা বলতেছি, সবাই একটু ছবি উঠাইলাম, ভিডিও করলাম, তখন বাজে ১২টা ৩০। তো সবারই পেটে অনেক খিদে ছিল, কি খাওয়া যায়, কোন জায়গা থেকে খাওয়া যায়, কি ব্যবস্থা করা যায়। ৩০০ ফিট হচ্ছে কি আগে যতটা জমজমাট ছিল এখন ৩০০ ফিট এরকম না। তার কারণ হচ্ছে ৩০০ ফিট গিয়ে টিকটক এটা সেটা এগুলো সেগুলো অনেক বাজে বাজে ছেলেমেয়েরা আগে ৩০০ ফিটটা নষ্ট করে ফেলছে, যার কারণে সেনাবাহিনীরা এখন এতটাই তৎপর যে ৩০০ ফিটে কোনো মানুষকে রাত্র ১০টা ১১টার পরে থাকতে দেয় না। তো যাই হোক, সব মিলে অনেক চিন্তায় পড়ে গেছি যে আমরা কি খাওয়া যায়। এক ভাইয়ের কাছ থেকে লোকেশন জানলাম যে আমরা ৩০০ ফিটের যে বিখ্যাত, যেটা পরিচিত এবং মশহুর, যেটা ছিল ফেমাস, হাঁসের গোস্ত দিয়ে চাউলের গুঁড়ার রুটি, এটা কোথায় পাওয়া যায়। তো উনি আমাদেরকে একটা লোকেশন দিলেন, ওনার কথা অনুযায়ী আমরা সেই লোকেশনে গিয়ে দেখি সবগুলো দোকান একেবারেই বন্ধ। তো একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, উনি বললো যে ভাই এখন অবস্থাটা এমন হয়েছে যে ৩০০ ফিটের অবস্থাটা সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীর কথা হচ্ছে 10টার পরে ৩০০ ফিটে কোনো দোকান খোলা থাকতে পারবে না, কোনো দোকানের বেচা কিনা চলবে না। তো আর কি করার, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কি করা যায়, কোন জায়গায় খাওয়া যায়, কি অবস্থা। তারপরও রিস্ক নিয়েছিলাম এক দোকানে একটু খাওয়ার ব্যবস্থা করব, কিন্তু হঠাৎ করে একজন এসে বললো যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এসে আক্রমণ করতে পারে। তার খানা, তারপর বের হয়ে চলে আসলাম। আয়শা এখন কি করা যায় সিদ্ধান্ত নিয়ে নিলাম, সবাই একসাথে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম চলো আমাদের পুরান ঢাকাতেই চলে যাই। তো যেই কথা সেই কাজ অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদের পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। সবাইকে বললাম যে ঠিক আছে, সবাই বললো যে ঠিক আছে আমরা দোয়া পরে ঠিক আছে আমরা আমাদের পুরান ঢাকা চলে যাই, সেখানে গিয়ে দেখি খাওয়া যায় কিনা, কি ব্যবস্থা করা যায়। যেহেতু পুরান ঢাকাতে সারা রাত্র চলে আলহামদুলিল্লাহ। তো আমরা চলে আসছি পুরান ঢাকার নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোডের নাজিরা বাজার আলহামদুলিল্লাহ। এখানে এসে যে অবস্থাটা দেখলাম সেটা হচ্ছে এখন বাজে 2টা 30। এখানে এসে মনে হয়েছে যে মাত্র মাগরিবের আযান দিয়েছে, হয়তো ইফতারের সময় হয়েছে। এত এত পরিমাণে মানুষ, এত বেচা কিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনাদের ব্যবসার মধ্যে পরিপূর্ণ বরকত দান করুক। তারপর আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পছন্দের যে রেস্তোরাঁ রয়েছে নাজিরা বাজার, পুরান ঢাকার নাজিরা বাজারের নবাব রেস্টুরেন্ট, এই নবাব রেস্তোরাঁতে আমরা সবাই পছন্দ আমাদের খাবার। অনেক আগে অনেকে খেয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারা যারা পুরান ঢাকাতে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আমরা আমাদের সেই পছন্দের রেস্তোরাঁ নবাব রেস্তোরাঁতে আমরা ঢুকে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে তারপর আমরা গিয়ে টেবিলে বসছি। টেবিলে বসে আমরা সবাই এটাই বলতেছিলাম যে দেখো, যেখানে ৩০০ ফিট খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থাই নেই খাবারের, অথচ আলহামদুলিল্লাহ আমাদের পুরান ঢাকাতে সারা রাত্র ৩টা বাজে এখন কত খাবারের কত ভালো ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা বসে বসে সবাই অনেক শুকরিয়া আদায় করেছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা একটা ভালো পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তো ভালো খাবারের ব্যবস্থা করবেন। বসে বসে পরামর্শ করতেছিলাম কি খাওয়া যায়, যেহেতু কষ্ট করে আসছি, সারা রাত্র কিছু খাইনি। আমরা যারা গিয়েছি 6জন, অনেকে আমরা রাত্রে ভাত খাইনি, শুধু ইফতার করে আমরা রওনা করেছিলাম। ইফতার করে তারাবির পরে তারপর রওনা করেছি। তো সিদ্ধান্ত নিয়েছি কি খাওয়া যায়। পরে সবাই কথাবার্তা বললো যে ঠিক আছে আমরা তাহলে দেখি কি খাওয়া যায়। তো আমাদের হাতে যখন মেনুটা আসলো, মেনু আসার পরে সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকে কাচ্চি খাবো।
তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা না বাড়িয়ে সকলেই বললো যে ঠিক আছে কাচ্চি খাওয়া যায়। তো আমরা কাচ্চির অর্ডার দিয়ে দিলাম। মামা আসলো, ওনাকে বললাম যে ঠিক আছে আমাদের জন্য কাচ্চি নিয়ে আসেন সকলের জন্য। তো আমরা যেটা নিয়েছি সেটা আপনাদেরকে সুবিধার্থে একটু বলি। আমরা যেটা নিয়েছি, আমরা 3টা নিয়েছি, এক একটা হচ্ছে 680 টাকা করে, যেটা একটা 3জন একেবারে অনায়াসে খেতে পারে। তা আমরা যেহেতু রাত্রে খাইনি, রাত্রে খাবারটাও আমাদের খাইনি, পেটে অনেক খিদে রয়েছে, সেই জন্য আমরা 3টা নিয়েছি কাচ্চি। এই যে দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ এত ভালো। আপনারা মানে খাবারটা যখন আমরা খাইতেছিলাম তো সবাই বলা বলি করতেছিলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাবার, যতটা চেয়েছিলাম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক ভালো হয়েছে। এটা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আল্লাহ ধৈর্যের ফসল আমাদেরকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে আমরা খেয়েছি, যেহেতু এটা হচ্ছে সাহারির খানা। আমরা এখন খাইতেছি, এখন হচ্ছে 3টা 10 বাজে রাত্র। তো আমরা সাহারির জন্য খাইতেছি আলহামদুলিল্লাহ। সাহারি খাওয়া শেষ করে বসে বসে একটু কথা বলে তারপর আমরা রওনা করেছি, যার যার গন্তব্যস্থলে আমরা চলে আসছি। আপনাদেরকে যেটা বলা মাকসাদ সেটা হচ্ছে যদি সময় পান কখনো অবশ্যই বের হয়ে যাবেন। বের হলে ইনশাআল্লাহ মন ভালো হবে, ইনশাআল্লাহ দিমাগ ভালো হবে, মস্তিষ্ক ভালো থাকবে, এরপরে কর্মস্থলে এসে কর্ম করতে অনেক ভালো লাগবে। এই জন্য সময় হইলে, হাতে সময় হলে বের হয়ে যাবেন, বরকত আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।